বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু যৌথভাবেই বলেছিল যে এই টাইমটা তারা একটা টুর্নামেন্ট অর্গানাইজ করতে চায় যেখানে বাংলাদেশের টপ প্লেয়াররা খেলবে। তো ওইটার ফলশ্রুতিতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই টুর্নামেন্টটা আয়োজন করেছে। তিনটা টিম, বাংলাদেশের বেস্ট তিনটা টিম, একটা ন্যাশনাল টিম যারা ওয়ার্ল্ড কাপে যাওয়ার কথা ছিল, একটা টিম যারা সেকেন্ড বেস্ট, এবং একটা হচ্ছে কি যারা রিসেন্টলি আমাদের ইমার্জিং এশিয়া কাপ খুব ভালো খেলে এসেছে তাদের নিয়ে। তো আমরা আশা করছি এই টুর্নামেন্টটা খুবই কম্পিটিটিভ হবে এবং এই টুর্নামেন্টে তার প্লেয়াররা তাদের ট্যালেন্ট শোকেস করতে পারবে, সো দ্যাট আমরা ভবিষ্যতের জন্য আমাদের টি-20 প্লেয়ারদের যে পুলটা সেটা বড় করতে পারি। না, আমরা আসলে যেটা চেয়েছিলাম যে কম্পিটিটিভ হোক, ন্যাশনাল টিম এশিয়া কাপ রাইজিং স্টারে যেটা বাংলাদেশ এ টিম বা ইমার্জিং টিম গিয়েছিল সেই টিমটা ইনট্যাক্ট রেখে যেই প্লেয়ারগুলো খুব ভালো পারফর্ম করে কিন্তু ন্যাশনাল টিমে 19-20-এর জন্য সুযোগ পেতে যাচ্ছে না, তো আমরা কম্পিটিশনটা এনশিওর করতে চেয়েছিলাম। এই জন্য তিনটা টিমটাকে মিক্স ম্যাচ না করে, অনেক সময় হয় কি মিক্স ম্যাচ করলে হয় কি একটু প্র্যাকটিস ম্যাচ আমেজ হয়ে যায়। আপনারা যদি খেয়াল করে থাকেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড চেয়েছে যতটুকু প্রফেশনালি এই টুর্নামেন্টটা অর্গানাইজ করতে, যাতে অনেক কম্পিটিশন হয়, সেই জন্যই কিন্তু তিনটা টিমকে ইনটেক রেখে করা। কিন্তু একদমই খুবই অল্প সময় ছিল, আমরা এই জাস্ট ইলেকশনের আগে টি-20 টুর্নামেন্ট আমরা শেষ করে ফেলছি। আমরা এই ইলেকশনটার পরে যখন আমাদের সব কিছু শুরু হবে তখন আমাদের ওয়ানডে ওয়ার্ল্ড কাপকে ঘিরে এই সমস্ত পরিকল্পনা করা হয়েছে, যেহেতু আমাদের হাতে সময় খুব কম ছিল। আর আপনারা জানেন যেহেতু দেশে একটা নির্বাচন হতে যাচ্ছে, নির্বাচনের সময় আইন শৃঙ্খলা বাহিনী অনেক অকুপাইড থাকে, মানুষ বিভিন্ন জায়গায় দেশে যাবে ভোট দেওয়ার জন্য। এরকম সিচুয়েশনে আসলে আপনি যদি টুর্নামেন্ট বড় করেন তখন এটাকে পুল অফ করাটা ডিফিকাল্ট হয়ে যায়। যেহেতু টুর্নামেন্টের ওয়ান অফ দ্য মেইন অর্গানাইজার্স, টুর্নামেন্ট আসলে আমি লিড করছি, তো তিনটা টিমই আমার প্রিয়। আমি চেষ্টা করব, আশা করি বেস্ট যে টিম সেটাই জিতুক, কারণ কোনো